আমাদের ইয়েটা মানে কীভাবে প্রতিফলন হবে এক জায়গায় সবাই দাঁড়াবে তারপরে মানে সিরিয়াল অনুযায়ী বের হবে যে হয়তো মহিলা কিংবা শিশু বৃদ্ধ সেভ করে বের হওয়ার বিষয়টা আছে না কিন্তু এই ইভাকুয়েশনের ব্যাপারে আমি ওখানে আলোচনা করেছিলাম যে যারা গর্ভবতী নারী শিশু তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য এটা মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে এরপরে আস্তে আস্তে সবাই আমরা বের হওয়ার চেষ্টা করব এবং বহুতল ভবনের ক্ষেত্রে যেটা বললাম যে ফ্লোরে আগুন লাগবে এর নিচের ফ্লোরের দরজাগুলো সব বন্ধ করে দিতে হবে আগে উপরের ফ্লোর থেকে ওই ফ্লোর আগে দেন তারপরে উপরের ফ্লোরের লোকজনকে সব বাইরে বের করে দিতে হবে এটা যারা ব্যবহার করবে তাদের এই অনুশীলনটা বারবার দরকার তখন তাদেরই একজন টিম ম্যানেজমেন্ট কিন্তু দাঁড়ায় যাবে উপর থেকেও নামতেছে তার মানে এই যে ফ্লোরে আগুন লাগছে আপনি আগে ওদেরকে ব্রেক দিয়ে এই তোমরা আগে বের হও তারপরে ওদেরকে নামা দিলেন এরপরে আস্তে আস্তে নিচে যে অকুপেন্সি যারা আছে যারা নিচের ফ্লোরে যারা আছে এদেরকে বের করে দিলেন এই ড্রিলটাই মাঝে মাঝে করতে হবে যার কারণে যে আপনারাও আমরা এসেছি 2 বছরে একবার পর আপনাদেরকে এটাও তো ইন্ডাস্ট্রিয়াল একটা প্রবলেম কমার্শিয়াল হ্যাঁ এই অনুশীলনগুলো কিন্তু আপনাদের লাগবে এগুলো মূলত বারবার অনুশীলন করার জন্যই কিন্তু আমরা বারবার আসি প্রত্যেক বছরে লোক যেমন আমরা চেঞ্জ হয়ে যায় নতুন আসে তাদেরকেও জানতে হয় এটা অনুশীলনটাও আমাদের সবসময় রাখতে হবে ঠিক আছে প্রস্তুতি কাজের অর্ধেক এটা আমরা সবসময় বলি তো আর যদি কোনো কোশ্চেন না থাকে সবাই এত মনোযোগ সহকারে আমার এই কথাগুলো শুনেছেন এই জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছি সবাইকে আবার ধন্যবাদ এই ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার থ্যাংক ইউ আপাতত আমাদের জিনিসগুলো কিন্তু আধুনিক হতে হবে আপনি বাসা বাড়িতে আগে কিন্তু খড়ি দিয়ে রান্না হতো ন্যাকড়া থাকতো অনেক এখন সবাই টাইলস করে এত সুন্দর কার্পেটিং বিছানো থাকে এগুলো জিনিস কিন্তু এখানে আর ব্যবহার হবে না তো আপনি নিজেকে আপডেট করলেন নিজের আশেপাশে সবকিছু আপডেট করলেন কিন্তু প্রতিরোধ ব্যবস্থা আপডেট করলেন না তাহলে তো হবে তো অবশ্যই সেটাকে আপডেট করতে হবে দেখেন বৈশিষ্ট্য হচ্ছে সহজে বহনযোগ্য অগ্নিকাণ্ডের আগুনের সূচনা লগ্নে ওই যে আমি বললাম 1 থেকে 1.5 মিনিটের মধ্যে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু সুফল পাবেন পরে ব্যবহার করে কোনো কেমন সুফল পাওয়া যাবে কিছুটা স্থগিত করে রাখা যাবে কিন্তু একেবারে সুফল হওয়া যাবে না সুফল হওয়ার জন্য তখন আবার অধিক পরিমাণে ব্যবহার করতে হবে আর এগুলো অধিক পরিমাণে তো আপনি সবসময় পাবেনও না এরকম যদি আপনার থাকে আপনি কিন্তু প্রথম 1-2 মিনিটের আগুন আপনি নির্বাপন করতে পারেন বিভিন্ন ধরনের নির্বাপক মাধ্যমে ব্যবহার করা যায় তার মানে আগুনের আমি কিন্তু বিভিন্ন শ্রেণী বলছি যে এ শ্রেণীর আগুন বি শ্রেণীর আগুন সি শ্রেণী তাহলে এই যে এক্সটিংগুইশারটা আছে এখানে দেখেন লেখা আছে এ বি সি এই জন্য আপনাদের হচ্ছে কি ফায়ার সার্ভিস রিকমেন্ডেড জিনিস ব্যবহার করতে হবে আমরা কিন্তু এটাকে রিকমেন্ড করতাম না আমরা করতাম যে এ বি সি ডি ডি পর্যন্ত আমরা রেকমেন্ড করতাম এটা দিয়ে তাহলে কয়টা আগুন নির্বাপন করা যাবে 3টা এই ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি মেটাল ফায়ারে এটা ইউজ করে কোনো ফল আসবে না ঠিক আছে তো এগুলো কিন্তু এক একটা এক্সটিংগুইশারের এক একটা বৈশিষ্ট্য আছে আবার এখানে আরেকটা দেখতে পাচ্ছি আমরা CO2 কার্বন ডাই অক্সাইড ঠিক আছে তো এটা কিভাবে অগ্নি নির্বাপন করে আমি খুব দ্রুত বলবো আপনারা একটু খেয়াল করুন সহজে শনাক্ত করানোর জন্য বিভিন্ন রং থাকে যদি আমাদের বাংলাদেশে এটা খুব বেশি প্রচলন নাই কিন্তু এটা একটা ইন্টারন্যাশনাল রঙের কোড আছে ঠিক আছে তো এই যে যতগুলোই বাংলাদেশে এরকম এক্সটিংগুইশার পাওয়া যায় মোটামুটি 4 ধরনের এক্সটিংগুইশার একটা হচ্ছে ওয়াটার টাইপ ফোম টাইপ ড্রাই কেমিক্যাল পাউডার কার্বন ডাই অক্সাইড এই 4 ধরনের দেখেন ওয়াটার তো ওয়াটারের ইন্টারন্যাশনাল কালার হচ্ছে লাল তো আমাদের দেশে কিন্তু এটা বাঙালির জন্য এই যে ফায়ার সার্ভিস লাল এখন আপনাকে এটাতে আমি অন্য কালার দিয়েছে আপনি কিন্তু অন্য কালার নেবেন না এইটা না এটা এরকম না কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু ওই দেশে এরকম না ওই দেশে লাল মানে সেটার ভিতরে কি আছে পানি আছে ওইটার ভিতরে এই যে দেয়া আছে যে ওয়াটার টাইপ আর ফোম টাইপ ফোমটা কি থাকে ফোম মিক্স ওয়াটার থাকে অর্থাৎ কেমিক্যালের সাথে পানি মিশ্রণ থাকে কেমিক্যালটা এমন 1 লিটার কেমিক্যাল 10 গুণ রেডিয়াসে কাজ করে অর্থাৎ 10 লিটার পানির কাজ করে তাহলে সেখানে যদি 5 লিটার ফোম থাকে তাহলে 5 লিটার ফোম 5-10 50 লিটার পানির কাজ করবে কত লিটার পানির কাজ করবে 50 লিটার
তাহলে ফোমটা দিয়ে ফোম কোথায় কোথায় ব্যবহার করে, এটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পানির সাথে ফোম আছে, এটা যখন স্প্রে করবে ফেনা তৈরি হবে। এটা আমরা কোথায় দিই? ওয়াটারটা বোঝাই যাচ্ছে, যে কোনো সলিড আগুনে আমরা কি করতে পারবো, পানি ব্যবহার করতে পারবো। এইরকম এগুলো সব সলিড জিনিস, শক্ত জিনিস, সব জায়গাতে আমরা পানি ব্যবহার করে আগুনটা নিভাই ফেলতে পারবো। ফোমটা কোথায় দেবো? এটা হচ্ছে লিকুইড ফায়ার এগ্রিগেটর, অর্থাৎ যে কোনো জ্বালানি। আমরা সবাই জানি যে জ্বালানিতে তেলের ঘনত্ব কিন্তু তেলের চেয়ে পানির ঘনত্ব বেশি, তাই না? বেশি হওয়ার কারণে যখন পানির উপর আপনি তেল দেবেন, তেলটা কি হয়, উপরে ভেসে থাকে, তার মানে ওর ঘনত্ব কম। তা আপনি এখানে যদি পানি ইউজ করেন তাহলে কি হবে, ওই পানির উপর তেলটা ভেসে থাকবে, আগুন কিন্তু নিভবে না, ওই উপরে থাকবে, উপরে আগুন জ্বলতেই থাকবে। এই জন্য সেখানে ফোম ইউজ করা হয়। যখন ফোম ইউজ করবেন আপনি কি হবে, ওই তেলের উপরে পানির উপরে সে একটা ফোমের আস্তরণ তৈরি করবে, ফেনা তৈরি করবে। আর ফেনা যখন উপর দিয়ে তৈরি হবে তখন কি হবে, অক্সিজেন কাটা পাবে, অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাবে, দেন আগুন কিন্তু আর জ্বলবে না। লজিকটা হচ্ছে এখানে। তাহলে ওয়াটার ব্যবহার করবো কি জন্য? হিট রিডিউস করার জন্য, তাপমাত্রা কমানোর জন্য। ফোম ব্যবহার করবো অক্সিজেন কাট অফ করার জন্য। এরপরে ডিসিপি, ড্রাই কেমিক্যাল পাউডার, এটার কাজটা কি? এটার কিন্তু কাজ মাল্টিপারপাস। কি কাজ? এই পাউডারটা ব্যবহার করলে সে কিছুটা হিট রিডিউস করবে, সে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেবে, একটা চেইন অফ রিঅ্যাকশন, অর্থাৎ একসাথে তো সমন্বয় থাকে, এই সমন্বয়টা সে নষ্ট করে দেবে। নষ্ট করে দেওয়ার কারণে কি হবে, আগুনটা নিভে যাবে। এরপরে আছে CO2। এই CO2 কি করবে, অক্সিজেনের লেভেলটা কমায় দেবে। আপনি এটা কনফাইন স্পেস না, এটা ওপেন স্পেসে ব্যবহার করলে তেমন কোনো ফল পাবেন না। এরকম কনফাইন স্পেসে ব্যবহার করলে CO2 ফল পাওয়া যাবে, কারণ CO2 যখন বের হবে এটা কুল, ঠান্ডা বের হবে, যার কারণে বার্নিং হতে পারে। এই জন্য এখানে বড় হর্ন দিতে যাতে দূর থেকে আপনি এটাকে স্প্রে করেন, তাতে যাতে ঠান্ডা না লাগে। এবং সেই অক্সিজেনের যে লেভেলটা, এখানে যে 21% অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড যদি এখানে আমি ঢেলে দিই তাহলে অক্সিজেনের লেভেলটা কমে যাবে না, কার্বনের পরিমাণ বেশি হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড, যার কারণে কিন্তু আগুন কি হয়ে যাবে, নিভে যাবে। এই তিনটের লজিকের উপর ভিত্তি করে সবকিছু বানানো। দেখেন এগুলা বিভিন্ন থাকে, এত কিছু আসলে আপনাদের মূল বিষয়টা জানা দরকার। দেখেন এটা অপারেটিং ইনস্টিটিউশনের একটা পরিচিতি, দেখি এখানে পরিচিতিতে বলা হচ্ছে একদম অপারেটিং লিভার। উপরে যে জিনিসটা থাকে এটা আমরা সবাই জানি, উপরে যে জিনিসটা থাকে এটা হচ্ছে অপারেটিং লিভার, মানে এটা চাপ দিলে কি হবে, অপারেট হবে। এরপরে কি থাকে, সেফটি পিন। এই যে হলুদ যে জিনিসটা এখানে দেওয়া আছে, এখানে একটা পিন আছে, এই পিনটাকে এই লকটা দিয়ে আটকে রাখা হয়েছে, কারণ এটা যদি এমনি নরমাল আপনি পরিবহন করতে হঠাৎ করে পিনটা খুলে যাবে, দেন কিন্তু এটা পাঞ্চ হয়ে যাবে। পাঞ্চ হয়ে গেলে তখন কি হয়ে যাবে, ভিতরের জিনিসগুলো বের হয়ে যাবে। তো এখানে কিন্তু ফার্স্ট পর্যায়ে এটা লক করা থাকে, ভেতর থেকেও সিল করা থাকে। একবার কিন্তু চাপ দিলে সিলটা ফুটা হয়ে যায়, ভিতরে যে সিলটা থাকে এই সিলটা কি হয়ে যায়, ফুটা হয়ে যায়। তখন আপনি এটা ব্যবহার না করলেও আস্তে আস্তে ওই পাশে হাওয়াটা বের হয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে। আমি দ্রুত একটু যাই। তারপরে দেখেন ক্যারিং হ্যান্ডেল, তার মানে আমি বহন করার জন্য নিচে এটাকে ধরে বহন করছি, এটা যেহেতু ওয়েটটা ক্যারি করতেছে, এটা হচ্ছে ক্যারিং হ্যান্ডেল, আমরা ওখানে দেখতে পাচ্ছি। এরপরে যে জিনিসটা থাকে প্রেসার গেজ মনোমিটার, একটা মনোমিটার আছে, এই মনোমিটারে একটা কাঁটা আছে, দেখেন ওইটাতে আবার নাই, কিন্তু CO2 তে নাই, এটাতে আছে, ঠিক আছে। ফোমে তো আবার থাকবে না, শুধুমাত্র ডিসিপি তে থাকবে এবং ওয়াটার টাইপেতে থাকবে, ঠিক আছে। কারণ ওখানে ওয়াটারটা বের হবে কিভাবে, ওখানে প্রেসার দেওয়া আছে, যার কারণে বের হবে। তো এই ডিসিপি দেখেন এখানে একটা কাটা আছে, অনেকেই বলে যে প্রতি বছর রিফিল করা লাগবে না, প্রতি বছর রিফিল করার প্রয়োজন নেই, আপনাকে এটা 6 মাস পর পর পরীক্ষা করতে হবে, 3 মাস পর পর দেখতে হবে, ঠিক আছে। তো এটা কি করবেন, এই কাটাটা যদি সবুজে থাকে তাহলে বুঝবেন যে না এটাতে কি আছে, প্রেসার ফুললি আছে, প্রেসারটা কি আছে, ফুল আছে। এখান থেকে যদি সরে যায় তাহলে বুঝবেন যে আস্তে আস্তে কি হয়ে গেছে, প্রেসার কমে গেছে। কমে গেলে কিন্তু তখন আর ভিতরের এগুলো ডিসচার্জ হবে না, ঠিক আছে। আর এটা 6 মাস 1 বছর পর পর আপনাকে এভাবে উপর করে দেখতে হবে যে পাউডারটা নিচের দিকে নামে কিনা, বোঝা যাবে কিন্তু যদি পাউডারটা নিচের দিকে এরকম করে একটু ঝাঁকি দিচ্ছে কিন্তু আপনি নিলেও বুঝতে পারবেন। যদি পাউডারটা যদি সরে মুভিং করে তাহলে বুঝবেন যে পাউডারের কোয়ালিটি কি আছে, ভালো আছে। আর প্রেসার নষ্ট হয়ে গেলে কিন্তু তখন পাউডারটা কেক হয়ে যাবে, ভিতরে গলা হয়ে যাবে, তখন কিন্তু আর ওটা ডিসচার্জ হবে না। হাই প্রেসার বলতে যেটা আছে, যেটা দিয়ে বের হয়, ঠিক আছে।
এরপরে হোজ আটকানোর বেল যে আপনারা দেখতে পাচ্ছেন, সর্বশেষ নজেল এই যে মাথায় যে জিনিসটা আছে এই যে নজেল। তাহলে এইটার এই বৈশিষ্ট্য, এটা ব্যবহার করব কিভাবে, পাস শব্দটা মনে রাখলে আমরা খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবো ইংরেজিতে পাস। এক নাম্বার কাজ হচ্ছে আপনি যখন একটা এক্সটেনশন হাতে নেবেন, প্রথম কাজটা হচ্ছে পুল দা পিন। প্রথম কি করতে হবে, পিনটা খুলে ফেলতে হবে। যে এখানে দিয়ে স্টেপ দিয়ে আটকানো আছে, আপনি এটা কি করবেন, টান দিয়ে খুলে ফেলবেন। দুই নাম্বার কাজ, এইম এট দ্য বেজ অফ ফায়ার। এই আগুনের লেলিহান শিখে দিয়ে কাজ নেই, আগুনটা জ্বলতেছে কোথায় আপনাকে সেদিকে তাক করতে হবে, ঠিক আছে, বেজে তাক করতে হবে। স্কুইজ দ্য লিভার, এরপরে কি করতে হবে, এই লিভারটা চাপ দিতে হবে, ঠিক আছে। সুইপ ফ্রম সাইড টু সাইড, মানে যেদিকে আগুন আপনার প্রয়োজন সেদিকে আপনি কি করবেন, এটা করবেন। এই হচ্ছে সংক্ষিপ্ত ব্যবহার। শুধু পাস, পুল দ্য পিন, এইম এট দ্য বেজ অফ ফায়ার, স্কুইজ দ্য লিভার, সুইপ ফ্রম সাইড টু সাইড। এটা করলে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারছেন, এখানে কঠিন কিছু না। কিন্তু এটা ব্যবহার করতে গিয়ে আপনি একটানা চাপে ধরে থাকি না, একটানা চাপে ধরে থাকা